এইখানে একটা এলইডি লাইটের সেট আসছে, নট প্রজেকশন বাট এলইডি, ব্রাইট এনাফ, ইজিলি 100, প্রচুর স্মুথ এটার ইঞ্জিন। সেম ইঞ্জিন দ্যাট হ্যাজ বিন ইউজড ইন নোয়া প্রিভিয়াস জেনারেশন 2ZR-FXE ইঞ্জিনটা, এটা দিয়ে আপনি লাম্বার সাপোর্টটা চেঞ্জ করতে পারবেন, যেটা শুধুমাত্র আগে অ্যালফা ডে আসতো। অ্যান্ড টয়োটা ইজ অফারিং দিস ইন দিস সেগমেন্ট অফ কার। অ্যাপল কারপ্লে কানেক্ট হয়ে গেছে। হেডলাইটটা অ্যাডজাস্টেবল, আমার কাছে মনে হচ্ছে বেশ নিচে, তাই আমি এটা একটু উঁচু করে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ অল অফ ইউ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল। আজকে একটা বিউটিফুল ওয়েদার, জায়গা আশেপাশটাও খুব বেশ সুন্দর। I am presenting you guys this 2020 Noah Hybrid SG. So আজকে আমি পার্টিকুলারলি এই ইউনিটটা নিয়ে কথা বলবো এবং এটার সবগুলো ফিচার্স দেখাবো ইনসাইড অ্যান্ড আউট। অ্যান্ড ডেফিনেটলি আই took it from Aurobills, shout out to them. Aurobill কার্সে দে হ্যাভ মাল্টিপল ইউনিটস, আরও কিছু এক্সক্লুসিভ গাড়ি আছে যে গাড়িগুলো আর কি আমাদের মার্কেটে অনেক ডিম্যান্ড, হাই এন্ড কিছু গাড়ি, প্রাডোস, হ্যারিয়ার্স অ্যান্ড সাম আদার কার্স। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যদি চান্স পাই আই উইল ট্রাই টু মেক আ ভিডিও অন দ্যাট ওয়ান, বাট পার্টিকুলারলি অল থ্যাঙ্কস টু Aurobill, তারা আজকে আমাকে এই গাড়িটা অফার করছে 2020 নোয়া SG প্যাকেজ। সো এটা নিয়েই কথা হবে, এটা নিয়ে সবগুলো ফিচার দেখা হবে। সো উইদাউট ফার্দার ডু লেটস গেট ইন টু দ্য ভিডিও। সো নোয়া নিয়ে বলার আগে, নোয়ার বেসিক্যালি 2020 যে প্যাকেজটা এই পার্টিকুলার ইউনিটটা, এইটার বেশ কয়েকটা প্যাকেজ হয় অ্যাকচুয়ালি হাইব্রিড ভেরিয়েন্ট। আমি আজকে হাইব্রিড ভেরিয়েন্টটা নিয়ে কথা বলবো, অ্যাজ ইটস হাইব্রিড ওয়ান। এইটার বেসিক্যালি 5টা প্যাকেজ হয় হাইব্রিডের। ফার্স্ট প্যাকেজ হচ্ছে আপনার এক্স প্যাকেজ, দেন হচ্ছে আপনার জি প্যাকেজ, দেন হচ্ছে আপনার জি বা জেড প্যাকেজ যেটা বলে। এরপর হচ্ছে আরও 2টা প্রিমিয়াম প্যাকেজ হয়, সেটা হচ্ছে SG প্যাকেজ আর একটা হচ্ছে SZ প্যাকেজ। তো আমাদের কাছে যেটা কারেন্টলি এটা হচ্ছে SG প্যাকেজ, অর্থাৎ এটা টপ টিয়ারের চেয়ে সেকেন্ড টপ টিয়ার, মানে টপ সেকেন্ডের পজিশনে যে গাড়িটা থাকে ওই পজিশনে এটা আছে কারেন্টলি। সো এই গাড়িটার ফিচার্স, এখন আপনার কোয়েশ্চেন আসতে পারে যে বেসিকলি আপনার ডিফারেন্সেসটা কী, ট্রিমের মধ্যে পার্থক্যটা কী থাকে ডিফারেন্ট মডেলে। তো এক্স প্যাকেজ যেটা থাকে ওটা হচ্ছে আপনার একদম বেসিক মডেলটা, অর্থাৎ আপনার এক্স প্যাকেজে আপনার এলইডিস থাকবে, ফ্যাব্রিক সিট থাকবে, অ্যালয় রিমস থাকবে না। এইটাতে টয়োটা সেফটি সেন্সেস সেকেন্ড জেনারেশন TSS 2.5 ছিল, টয়োটা সেফটি সেন্স 2.5, ওইটাতে টয়োটা সেফটি সেন্স 2 থাকবে আই বিলিভ। আর আরও কিছু ফিচার্স থাকে যেটা মিস আউট থাকে ডেফিনেটলি, রিমস টিমস, লাইটস, সিটিং, লাম্বার সাপোর্ট অর্থাৎ পাকে সাপোর্ট দেওয়ার জন্য সিট, যেটা আমি ভিডিওতে অলরেডি দেখাবো, এগুলা সব কিছু মিসিং থাকে। জি প্যাকেজ যেটা, ওইটাতে একটু বেশি থাকে ফিচার্স, মানে একদম এক্স প্যাকেজের মতো এত পচা অবস্থা থাকে না। আই মিন পচা, ডোন্ট মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ, পচা বলতেছি কারণ হচ্ছে ওটাতে অনেক ফিচার্স কম থাকে, ওটার দামও কম থাকে, তাই ওটাতে অনেক কিছু বাদ পড়ে যায়। বাট জি প্যাকেজে কারো কয়েকটা পার্কস বেশি থাকে, যেমন হচ্ছে আপনার এই পাওয়ার স্লাইডিং ডোর থাকে, আপনার সিটটা ফ্যাব্রিকই থাকে বাট একটু বেটার কোয়ালিটি ফ্যাব্রিক হয়, ড্যাশবোর্ডের ফিনিশিংটা একটু বেটার হয়। TSS ওইটা তো 2 থাকে, রিট্র্যাক্টেবল মিরর থাকে, LED লাইটস থাকে বাট নো প্রজেকশন LED লাইটস শুধুমাত্র SZ প্যাকেজে থাকে এবং জেড প্যাকেজে আসে অপশনাল। এবং ওইটা জেড প্যাকেজে আরেকটা অপশন থাকে আপনার হচ্ছে লেদার সিটস থাকে, যেটা ওটা আপনি অপশনাল নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি জাপান থেকে ব্র্যান্ড নিউ কেনেন তখন আপনি ফ্যাক্টরিতে বলে কিনতে পারবেন। আমাদের মতো যারা এরকম রিকন্ডিশন গাড়ি বাংলাদেশে পায় তাদের ক্ষেত্রে এটা পাওয়াটা পসিবল হয় না। এনিওয়েজ, তারপরে আপনি চাইলে আপনার কাস্টমাইজ করা ইউনিট আপনি পারচেস করতে পারবেন অপশন থেকে, খোঁজা লাগে একটু, বাট এটা পসিবল দেওয়া। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট মডেল। বাট অ্যাজ ইউজুয়াল যেটা এইগুলো আমাদের বেসিকলি মডেল ট্রিমের ডিফারেন্সেস। আরেকটা ডিফারেন্স যেটা বললাম যে জেড প্যাকেজে তো বললাম অপশনাল থাকে। SZ প্যাকেজে বেসিকলি কী থাকে, SZ প্যাকেজে এই পোর্শনটুকু এলইডিস মানে প্রজেকশন এলইডি থাকে, 3টা থাকে, 1টা 2টা 3টা, এটা হাই বিম থাকে এবং হাই বিমটা কিন্তু রোটেটিং বাই দেবে, আপনার স্টিয়ারিংয়ের সাথে আলোটা ডানে বামে এটা শিফট করে। ডিআরএলস এটাতেও আসছে, এটা যেহেতু SG প্যাকেজ, ডিআরএলস আপনার SG এবং SZ ছাড়া কোনোটাতে আসে না। ফগস আসছে, LED, আরও কিছু চেঞ্জ আছে। আচ্ছা, লেটস স্টার্ট ফ্রম দ্য ফ্রন্ট, ফর্মালি যেভাবে আমরা করি। এইখানে একটা LED লাইটের সেট আসছে, নট প্রজেকশন বাট LED,
ব্রাইট এনাফ, আমি এটা ইউজ করলাম মাত্র। এইখানে এই দুইটা হচ্ছে আপনার লো বিম, এটা হাই বিম হিসাবে কাজ করে। এইটা একটা ডিআরএল, এটা গাড়িটা আনলক থাকলে এবং গাড়িটা স্টার্টে থাকলে এই ডিআরএলটা জ্বলে, এটা অপশনালি অফ করা যায়। এটাও একটা ডিআরএল যেটা আপনি অফ করতে পারবেন না, কারণ আপনার গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে এই পোর্শনটুকু জ্বলবে। SZ প্যাকেজ এবং SG প্যাকেজ এই দুটো থাকে। এখানেও একটা এলইডি ফগ লাইটস। গ্রিলটা ম্যাসিভ একটা গ্রিল, অনেক বড় এবং এখানে ক্রোম ফিনিশিং। আই ডোন্ট নো আপনারা ক্রোম পছন্দ করেন কিনা, বাট আই ডু লাইক ক্রোম আ লট। আমাদের এখানে টোটালি এটা ফাংশনাল গ্রিল, অনেক বড়। এখানে এয়ার ভেন্টিলেশনের জন্য, রেডিয়েটর, এয়ার ফিল্টার সব কিছুর জন্য এটা পুরাটাকে ফাংশনাল। ডিজাইন লাইনটাও বেশ সুন্দর। এখানে আপনার পার্কিং সেন্সার আছে TSS 2.5 পার্কিং সেন্সার। এই গাড়িটাতে 360 ক্যামেরা আসছে, তাই এখানে ক্যামেরা, মিররসে 2টি ক্যামেরা, পিছে ক্যামেরা থাকবে, ওইটাও আমরা দেখাবো ভিডিওতে। সো দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য ফ্রন্ট ডিজাইনিং লাইন। ও আরেকটা জিনিস আমি মেনশন করি, SG এবং SZ প্যাকেজে কিন্তু এরকম অ্যারো বাম্পারটা আসে, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এটা ডিজাইনিংটা বাইরে যে সোজা যে নিচে যাচ্ছে এবং এটা পুরোপুরি স্ট্রেইট, একটা শার্প একটা ডিজাইন। কিন্তু আপনার G প্যাকেজ বা X প্যাকেজ বা আপনার Z প্যাকেজে কিন্তু এই বাম্পারটা থাকে না। পিছেও সেম, এখানে একটা কিট সহ আসছে, সাইডে ডিজাইনিংও অনেকটুকু চেঞ্জেস থাকে। এইখানে রিমসে যেটা আসছে এটা ডেফিনেটলি SZ এবং SG প্যাকেজেই এই রিমটা আসে, 17 ইঞ্চি রিম। এটাতে ইয়োকোহামা টায়ার আসছে। গাড়িটা খুবই কম চলা, আই থিঙ্ক 22,000 অর সামথিং, খুব ফেয়ারলি ফ্রেশ। টায়ারটাও খুবই ভালো অবস্থায়, থ্রেডিংও অনেক ভালো। ম্যাকপিয়ারসন কয়েলস ইউজ করা হয়েছে এবং 4টা 4 ডিস্ক আছে, ভেন্টিলেটেড ডিস্ক, যেটা সেকেন্ড জেনারেশন ওরা ক্লেম করে টয়োটা। এটাতে আই ডোন্ট রিয়েলি নো যে কী চেঞ্জেস আসছে ফার্স্ট জেনারেশন চেয়ে, বাট ডেফিনেটলি বেটার করছে টয়োটার কাজই এটা। সাইড প্রোফাইলে যদি আসি, ডিজাইন আমি যেটা বললাম যে খুবই স্ট্রেট একটা ডিজাইন, এবং এটা নিচে দিয়ে যে এদিকে কার্ভ করা হয়েছে যাতে করে আপনার গাড়িটাকে বলা হয় ডাউন টু গ্রাউন্ড, খুব এরকম লাগে, মানে অর্থাৎ আপনার গাড়িটাকে মনে হয় যে আপনি এটা মাটির সাথে স্টিক করে আছে। এই জন্য এটা ডিজাইন লাইনটা এরকম আমার কাছে পার্সোনালি ভালোই লাগতেছে। গাড়ি ঘোরানোর সময় ডেফিনেটলি আমি চাবির ফাংশনালিটি দেখাই। এটার চাবিতে লক আনলক, 2টা ডোরই পাওয়ার স্লাইডিং অপশন, এবং পিছের টেল গেটটাও কিন্তু আপনার ইয়াতে আসছে, পাওয়ার আসছে। পিছের টেল গেট শুধুমাত্র SG এবং SZ প্যাকেজ, অ্যাগেইন S সহ যে প্যাকেজগুলোতে থাকে ওইটাতে থাকে। লক কারেন্টলি লক করা, আনলক, এবং ডেফিনেটলি এটা হাতের পিছে দিলেও এটা আনলকই হবে, গাড়ি অলরেডি আনলক করা। ডোর স্লাইডিং ডোর, আপনি চাইলে হ্যান্ডেল একবার টান দিলেও হবে, আমি দেখাই দিচ্ছি, এভাবেও এটা খোলা পসিবল। অ্যান্ড আপনি এই বাটন দিয়েও খুলতে এবং লাগাতে পারবেন, হুইচ ইজ নাইস। এইখানেও একটা পুরা প্রাইভেসি টিন্ট আসছে, পিছের প্রত্যেকটা উইন্ডোতে প্রাইভেসি টিন্ট সহ আসছে এটাতে। রিয়ার প্রোফাইলে যদি আসি, রিয়ার প্রোফাইলে ডেফিনেটলি TSS 2 যেহেতু 6টা সেন্সার থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এবং এইটার এই পোর্শনটুকু এখানে ক্রোম ফিনিশিং আছে, দেখতে বেশ ভালো লাগে এর ফিনিশিংটা। আর আমি যেটা বললাম যেখানে অ্যারো কিটেডের মতো এতটুকু আসছে, এটা দেখতে কিন্তু গাড়িতে বেশ ভালো লাগতেছে। আমি জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে। এনিওয়েজ, মুভিং টু দ্য রিয়ার, এখানে আপনার যে টেইল লাইটস আছে এটা পুরাটা LED, এই লাইটটা জ্বলতে থাকে। এই পোর্শনটুকু LED, ইন্ডিকেটরও LED, রিভার্স লাইটও LED। এই গাড়িতে কোনো হ্যালোজেন নাই, ব্যবহার হয় নাই। ইভেন আপনার ক্যাবিন রুমে যে লাইটগুলো আছে ওগুলোও LED ইউজ করা, হুইচ ইজ গুড টয়োটা, থ্যাঙ্কস ফর মুভিং টু দ্য LED। হ্যালোজেন আমার কাছে একদমই বিচ্ছিরি লাগে। এবং সাইডে এখানে 2টা বাটন আছে, একটা পিছে একটা সামনে। এই ডান পাশেরটা যেটা থাকে বাহিরের দিকে যেটা, এটা দিয়ে বেসিক্যালি খুলে ভিতরে যেটা থাকে এটা দিয়ে বন্ধ করে। লেটস ট্রাই দ্যাট অন। অ্যাজ ইউ ক্যান সি এটা এটার ফাংশনালিটি। যেহেতু পিছিয়ে এসেছি আমরা, পিছের এখানে স্টোরেজটা দেখা দিই। এখানে 104 লিটার স্টোরেজও আছে এক্সট্রা লাগেজ ক্যারি করার জন্য। স্পেয়ার হুইল এটাতে আসে না। ক্লোজিং সিস্টেমটাও খুবই ইজি, জাস্ট এই বাটনটা ক্লিক করবেন, রিমোট দিয়ে কন্ট্রোল করবেন, বা গাড়ির ভিতর থেকেও কন্ট্রোল করা যায়, ওটা আমরা দেখাবো। আপাতত এটা দিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি। pretty easy. Moving to the engine, let's check the engine first. এইখানে লিভারটা, খোলার জন্য এখানে ঠিক টয়োটার লোগো বরাবর নিচে একটা ক্লিপ থাকে, ক্লিপটাকে পুল করবেন, এটা খুলে চলে আসবে। Again, it's the same engine that has been used in Noah previous generation 2ZR-FXE ইঞ্জিনটা। এই ইঞ্জিনটাকে আমি আর কিছুই বলবো না, করলা ক্রস, প্রিয়াস সব গাড়িতে একই ইঞ্জিন আছে। কিন্তু there is a change, এটার ইনভার্টার যেটা 2022 থেকে টয়োটা এই ইনভার্টারটা চেঞ্জ করছে। দেখো, দিস ইজ দ্য 4th জেন ইনভার্টার, যেটার আউটপুট
আগের জেনারেশনগুলো হচ্ছে ডেফিনেটলি বেটার, এবং এটাতে ইউজ করেছে লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারিটা কি? লিথিয়াম আয়ন ব্যাটারি আগেকার নিকেল মেটাল ব্যাটারির মতো হবে না। লিথিয়াম ব্যাটারি রিজেনারেটিভ, খুবই তাড়াতাড়ি চার্জ হয় এবং খুবই তাড়াতাড়ি আউটপুট দেয়। তাই এটার পুলটা ডেফিনেটলি আমি যখন চালে আসছি আমি তখনই বুঝছি যে এটার টান প্রিভিয়াস জেনারেশন নোয়া হাইব্রিড যেগুলো ছিল, নোয়া স্কোয়ার ভক্সি যাই না কেন, ওগুলার চেয়ে অনেক ডিফারেন্ট। এটারও ক্রাম্পল জোনের জন্য অনেকটুকু জায়গা রাখা। ক্রাম্পল জোনের বিষয়ে আমি আগে বলছি যে ক্রাম্পল জোন বেসিক্যালি এই এতটুকু পোর্শন খালি কেন রাখে, এতটুকু খালি রাখার কারণ হচ্ছে গাড়ি যদি ক্র্যাশ করে ইঞ্জিনে যে যাতে ডিরেক্ট ইম্প্যাক্টটা না আসে। দেখেন ইঞ্জিনটা ফায়ারওয়ালের বেশ কাছে, এই জন্য হচ্ছে এই যে এতটুকু গ্যাপ রাখে যাতে করে ফার্স্ট ইম্প্যাক্টটা ইঞ্জিনে না পড়ে। আপনার বডি, আপনার যে সামনে যে পোর্শনটা আছে যেটা মার্সেল বলে, এটা দেখা যাচ্ছে না, কনসিল করা বাংলার মেকানিকের বলে আর কি, এই জায়গাটাতে যাতে আগে পড়ে, এবং এটা ইটস চিপ টু রিপেয়ার। যদিও লাইটে চিপ না, বাট অ্যাগেইন সেফটির কথা চিন্তা করে কাজটা করছে ওটা। লেটস স্টার্ট ফ্রম দ্য রিয়ার সিটস। রিয়ার সিটসে আমি যেটা দেখালাম স্লাইডিং ডোর হিসাবে, ডোরটা খুললাম আমরা। এই সিটসটা হচ্ছে আপনার ইফ ইউ ডোন্ট হ্যাভ আ বাজেট ফর অ্যান অ্যালফার্ড বাট ইউ স্টিল ওয়ান্ট আ রিয়েলি গুড কার, লাইক আপনার একটা কমফোর্টেবল একটা ভেহিকেল লাগবে, আপনার জন্য হচ্ছে কমফোর্টেবল একটা সিট, ক্যাপ্টেন সিট সহ লাগবে, আপনার জন্য হচ্ছে এই গাড়িটা। কীভাবে আমি বলি, আপনার এই সিটসটা হচ্ছে 6 ওয়ে অ্যাডজাস্টেবল। হ্যাঁ, আপনি এটাকে সামনে পিছে করতে পারবেন, সিট সামনে পিছে হবে, ডানে বামে হবে, অ্যান্ড আপনার সিটের এই যে পোর্শনটা এটা দিয়ে আপনি লাম্বার সাপোর্টটা চেঞ্জ করতে পারবেন, যেটা শুধুমাত্র আগে অ্যালফার্ডে আসতো, অ্যান্ড টয়োটা ইজ অফারিং দিস ইন দিস সেগমেন্ট অফ কার। নোয়াতে এটা আসবে, নোবডি হ্যাভ এভার এক্সপেক্টেড ইট। লেটস সিট অন দ্য কার। এখানে একটা ছোট্ট ওয়েলকাম লাইটস আছে, এবং এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে এইভাবে গ্র্যাব হ্যান্ডেল ধরে উঠতে পারেন। আমি আরেকটা জিনিস আগে ওই ডোর দিয়ে শুরু করি। দের ইজ এ রিজন, বিকজ ওই ডোর দিয়ে উঠার জন্য দে হ্যাভ পুট অ্যানাদার ফুড স্টেপ টাইপের একটা জায়গা পোর্শন এক্সট্রা প্রোভাইড করছে, যেটা আমি এখন দেখাচ্ছি। অ্যাজ ইউ কুড সি যে ডোর খোলার সাথে সাথে এই পোর্শনটুকু বের হয়ে আসে। আমি আবার দেখাচ্ছি, আবার ডোর বন্ধ করে দিলাম, এটা ভিতরের দিকে চলে যাবে। এটার কেন উদ্দেশ্য হচ্ছে একমাত্র যে এলডারলি পার্সন বা বাচ্চারা যাতে যখন উঠবে তাদের যাতে উঠার সময় কষ্ট না হয়। এটা আবার খুললাম, ঠিক এখানে এভাবে ধরে, এখানেও একটা লাইট দেওয়া যাতে আপনার রাত্রেবেলা ইজ হয়, যাতে ধরে পা রেখে সুন্দর মতো আপনি উঠে পড়লেন। So let's close the door. This is Sulaiman bhai. ডোর ক্লোজ করার পরে আপনার ডেফিনেটলি এখানে একটা প্রাইভেসি শেড, আমি আগে প্রাইভেসি শেড থেকে শুরু করলাম। এটাও ডেফিনেটলি ফাংশনাল, এটাকে খোলা বন্ধ দুইটাই করা যায়। আর গ্লাস কন্ট্রোল এখানে, ডোর লকস হচ্ছে এখানে। অ্যান্ড লেটস টার্ন অন দ্য লাইটস। অ্যাজ আই মেনশন, এখানে এলইডি সহ আসছে। There we go. প্রাইভেসি শেডটা নেমে গেল। এখানে আপনার একটা ডেফিনেটলি এখানে একটা টিভি সহ আসছে। এই টিভিটা টোটালি ফাংশনাল, অ্যাপেল অ্যান্ড্রয়েড প্লে যদি থাকে আপনার এটার সাথে কানেক্ট করে কিছু ক্যাস্ট করলে ইউ ক্যান ডু দ্যাট। সিলিংয়ে আপনার এসি কন্ট্রোলস আছে, অ্যাজ ইটস এ ডুয়াল এসি কার। সিটসের ব্যাপারে যদি বলি, সিটস ইজ রিয়েলি কমফোর্টেবল। এইখানে ক্যাপ্টেন সিটস, ডেফিনেটলি ক্যাপ্টেন সিটস, এখানে ক্যাপ্টেন সিটস অবশ্যই থাকবে। সাথে হচ্ছে আপনার দুইটা এখানে পাওয়ার আউটলেট দেওয়া, USB-C। তো এখন সবাই USB-C ইউজ করে, আমাদের ম্যাক্সিমাম মানুষেরই ফোন। এখানে কাপ হোল্ডার, এটা মুভেবল, আমরা মুভ করবো না। এখানে একটা ট্রে সহ আসছে, টয়টা যেভাবে প্রোভাইড করে এই ট্রেতে আপনি জিনিসপত্র রাখতে পারবেন, বাট এটার ওয়েট খুব কম রাখা যায়। আর প্রিভিয়াস জেনারেশনের জন্য 2 কেজি ম্যাক্সিমাম, আপনার 1 কেজি বলা দরকার নেই, 2 কেজি। এটাকে ফোল্ড করে এভাবে, আর এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল যাতে আপনি সিট ধরে বসতে পারেন বা কিছু, এটা আপনার উপর ডিপেন্ড করে। একটা আপনার গ্র্যাব হ্যান্ডেলস, এসি ভেন্টসের জন্য একটা পোর্শন। আর ডেফিনেটলি ওই সিটে আমরা যে দেখবো। ও, এখান থেকে আমি আগে একটা জিনিস দেখাই দিই। এখান থেকে খোলার সময় এই লিভারটা দিলাম, সিটসটা উপরে আসলো, দেয়ার উই গো। এই পোর্শনটা বাই দ্য ওয়ে হাইব্রিড ব্যাটারির জন্য, হাইব্রিড ব্যাটারি ভেন্টস। এখান থেকে আপনার এসি, আমি একটা জিনিস সবাইকে রেকমেন্ড করবো, যারা যারা হাইব্রিড গাড়ি কিনেন, ট্রাই টু ইউজ ইউর কার ওয়াইল দ্য এসি ইজ অন, বিকজ এসির বাতাসটাকে নিয়েই কিন্তু ব্যাটারিটাকে ঠান্ডা রাখে। সো ডোন্ট মিস দ্যাট আউট। এখানে একটা আউটলেটও আসছে, পাওয়ার আউটলেট। ও, এখানে একটা আপনি টোটালি প্লাগই করতে পারবেন। লেটস গো টু দ্য রিয়ার সিটস। এখন রিয়ার সিটস মুভ করার ওয়েটাও দেখাচ্ছি আমি। রিয়ার সিটস মুভ করার জন্য আগে আপনাকে লাম্বার সাপোর্টটাকে আগের পজিশনে আনবেন, সিটসের এই পোর্শনটাকে ধরে পুল করলে সিট সামনে চলে আসবে। লেটস গো টু দ্য রিয়ার সিটস। রিয়ার সিটসে এসে সিটটাকে ধরে জাস্ট এটাকে পিছিয়ে আনতে হলে আপনাকে আবার ওই লিভার পুল করা লাগবে। আমরা এটা করবো না, এই সিটে যে জাস্ট দেখাবো।
এখানে দেখেন আপনার লেগ রুম যদিও সিটস নাই, তাও এখানে আই থিঙ্ক ইটস অ্যাডিকুয়েট। এখানে একটু স্টোরেজ এরিয়া দেওয়া, এখানে একটা স্টোরেজ এরিয়া, এই সাইডে 2টা কাপ হোল্ডার্স দেওয়া, এবং এই ডোরটা আমরা লাগাই দেখাই। আমার কাছে এখানে বেসিক্যালি কস্টোফোবিক লাগতেছে না, বিকজ ইটস নট দ্যাট ডার্ক। শেডের জন্য হয়তো আপনার একটু ডার্ক লাগলেও লাগতে পারে, বাট ইটস নট আ প্রবলেম। সিমিলারলি এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এটা শেডের মতো দেওয়া অ্যালং উইথ দ্য শেড, বিকজ এটা হচ্ছে আপনাকে এতটুকু পোর্শন পুরোপুরিভাবে প্রাইভেসি দেওয়ার জন্য। দ্যাট ইজ এ ডিফারেন্ট থিঙ্কিং। আমি এটা আগে অন্য গাড়িতে দেখিনি। অ্যাজ আমি বললাম যে এখানে ইজের জন্য দূরে রাখা, এই সিটস ডেফিনেটলি রিক্লাইনেবল। এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বেল্টের মতো আছে, বেল্টটাকে টান দিবেন, দেয়ার উই গো। এই সাইডও সেম, এই মাথার এই বালিশটা পিছে থাকে বেসিক্যালি। এই সিটে চলে আসছি। এটা হচ্ছে ডেফিনেটলি একটা কমফোর্টেবল পজিশনে রাখা, সামনে মিডল রোতে যিনি বসা ছিলেন। আমরা সিটটাকে আগের জায়গায় নিয়ে যাই। দিস হ্যাজ রিয়েলি গুড স্টোরেজ। এখানে 1 আঙ্গুলের মতো জায়গা রাখা। সামনে যে আমি অ্যাগেইন এই সিটে যিনি বসা ছিলেন তিনি খুব রিক্লাইন করে বসেছিলেন, মেহেদি ভাই। এই জন্য হচ্ছে সিটটা খুবই পিছনে দেওয়া, বাট ওভারঅল এখানে স্পেস কিন্তু খুবই ভালো। এখান থেকে আপনি যদি বের হতে চান কী করবেন, আপনি কীভাবে বের হবেন? বের হওয়ার জন্য আপনার হচ্ছে এইখানে নিচে সিমিলারলি ওই সাইডে যেরকম একটা বেল্ট দেখতে পাচ্ছেন, এই সাইডেও এরকম একটা বেল্ট আছে। বেল্টটা আমি নিজের দিকে টান দিব এবং এটা সামনে চলে যাবে। সি দ্যাটস হাউ ইজি থিংস রিয়েলি আর ইন দিস নোভা। একটা গ্র্যাব হ্যান্ডেল, সাথে আপনার এখানে একটা এসি ভেন্টস, ডেফিনেটলি স্পিকারস, 2টা স্পিকার, 2টা এসি, একটা 2টা, টোটাল 6টা এসি। সামনে হচ্ছে 4টা, পিছে 4টা দেওয়া এসি ভেন্টস, টোটাল 8টা এসি ভেন্টস দেওয়া। হেডরেস্টের এরিয়া প্রিটি গুড, একটা রিয়ার ভিউ ক্যামেরা সহ আসছে। অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য রিয়ার সিটস। লেটস গো টু দ্য ফ্রন্ট প্যাসেঞ্জার সাইড সিট। এখন আপনি এখান থেকে গেটটা খুলে আমরা নেমে যাব। এটাকে আবার পুল করব, আরও যাবে সামনে যতটুকু নিতে চাই। অ্যাগেন এটা বের হয়ে আসছে, আমরা এটাকে লাগাই দিব। এবার আমরা যাব প্যাসেঞ্জার সাইড সিটে। ডেফিনেটলি আরেকটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি, এই গাড়িটার কিন্তু পিছের রিয়ার সিট সব লেদার ফিনিশিং, এগুলো সব লেদার। এখানে ফ্যাব্রিক দেওয়া কিন্তু খুবই ভালো ম্যাটেরিয়াল ডিজাইনিংয়ের জন্য। এখানকার স্টিচটাও খুবই প্রিমিয়াম লাগতেছে। সিটস অলসো কমফোর্টেবল আই বিলিভ। আমি চালাই যখন আসছি ড্রাইভার সাইডের সিট কমফোর্টেবলি ছিল। 4টা ডোরের স্পিকার্স আছে, স্পিকার্স ছাড়া সিলিং স্পিকার আছে, অ্যাজ এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল সহ আসছে। বেটার পারফরমেন্সের জন্য, বেটার লিসেনিংয়ের জন্য স্পিকার্স এখানে বাড়ানো হয়েছে। অল উইন্ডোজের অটো, এখানে একটু ডোরবিনের জায়গা, সিলভার ফিনিশিং, অনেকটা করোলা ক্লসের মতো। এখানেও সেম, এইটা কিন্তু প্লাস এখানে সফট লেদার ইউজ করা, ফিলস রিয়েলি নাইস। এখানে ড্যাশবোর্ড বাট সলিড মানে আপনার প্লাস্টিক, আর এখানে হচ্ছে আপনার টোটালি সফট লেদার ইউজ করা। এই যেরকম আপনার হ্যান্ডেলে যেরকম থাকে আর কি, বা সিটস না, অ্যাকচুয়ালি সিটস হচ্ছে একটু কম সফট হবে, বাট ইট ফিলস নাইস, ধরে ভালোই লাগতেছে। এখানে একটা গ্লাভ বক্স, গাড়ি ডেফিনেটলি অপশন সিট সহ আসছে। ইটস এ 4.5 কার, ইয়াপ 23,000 চলা, রিয়েলি ফ্রেশ ইউনিট। একটা মাত্র যে স্ক্র্যাচ দেওয়া, যেটা হচ্ছে প্রায় ইনভিজিবলি বলা চলে। গাড়িটা খুবই ভালো কন্ডিশনে আছে। দ্যাটস প্রিটি মাচ ইট। এখানে স্টার্ট দিলে একটা অ্যাম্বিয়েন্ট লাইট চলে, যেটা আমি নোটিস করছি। স্টার্ট দেওয়ার পর এটা বোঝা যাবে। এই সাইডসে এখানে আপনার একটা রিয়ার সানশেড উইথ ভ্যানিটি মিরর্স অ্যান্ড লাইটস সহ আসছে। অ্যান্ড এখানে আর্মরেস্টটা ডেফিনেটলি মুভেবল। অ্যান্ড এখানে একটু রাখার স্টোরেজের জন্য এখান থেকে একটা দেখা যায়, এখানে হচ্ছে একটু স্টোরেজের এরিয়া আছে, এটাকে খোলাও যায় আবার বন্ধ করা যায়। আমরা এটা আপাতত ফর দ্য টাইম বিং ঢেকে রাখলাম। অ্যান্ড লেটস মুভ টু দ্যাট সাইড অ্যান্ড ডিসকাস ফার্দার। এইটাতে পাওয়ার সিটস কোনোটাতেই আসে না, নোয়াতে কখনোই পাওয়ার সিট অফার করা হয়নি। সিট হাইটের জন্য, সিটের এয়ার সাপোর্টের জন্য, লাম্বার সাপোর্টের, আপনার কোমরের সাপোর্টের জন্য। এখানেও বসে দেখি আগে, সফট লেদার ইউজ করা হয়েছে ডোরেও, ওই সাইডের মতো, ওই সাইডে যেরকম সফট লেদার, এখানেও খুব সুন্দর ভালো সফট লেদার ইউজ করা হয়েছে। এটাও প্লাস্টিক না, এটাও সফট লেদার। ও দ্যাটস এ গুড ফিনিশিং, হ্যারিয়ারের মতো অনেকটা। এটাও লেদার, এটাও লেদার, এটা সফট, মানে এটা বেশি সফট, এটা কম সফট। এটা প্লাস্টিক বাট ডাজেন্ট ফিল ব্যাড। ডোর হ্যান্ডেল, অল উইন্ডো কন্ট্রোল এখান থেকে, উইন্ডো পাওয়ার কাট, লক আনলক, উইন্ডো মিরর সেটিংস, মিরর সাইড চেঞ্জ আপনার টিল্টিংয়ের জন্য।
লেটস স্টার্ট দ্য কার। ওকে, এইখানে আগে একটা মিটার যেটা দেখাচ্ছে মানে ডেফিনেটলি আ ওয়ার্নিং নট টু ড্রিঙ্ক অ্যালকোহল অর মেবি নট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ অ্যান্ড অল দ্যাট। টাইমার শো করে, এটাতে বাই দ্য ওয়ে জিপিএস শো করে। বাংলাদেশে জিপিএসটা ফাংশনাল না, আই এম রিয়েলি সরি, কারণ এটা জাপানিজ সিস্টেমে করা আর কি। এইটাতে ইসি কার্ডের ওয়ার্নিং। টিভিটা এখানে 10.5 ইঞ্চ আছে। আরেকটা জিনিস আমি বলি, আপনার SZ এবং SG প্যাকেজে 10.5 ইঞ্চ আছে, বাকিগুলোতে 8.5 আসে আই বিলিভ। এটা অ্যাপেল অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে সাপোর্ট করে। আমার ফোন কানেক্ট করা এখানে, এই জন্য এখানে শো করতেছে। স্পিডোমিটারটা আপনার এখানে গেজ ক্লাস্টার যেটা আছে, গেজ ক্লাস্টারটা খুবই বেসিক। এখানে আপনার এই সাইডে আরপিএমটা শো করবে, স্পিড শো করবে, আর এখানে হচ্ছে আপনার ফিউল মিটারটা এবং এখানে আপনার ইঞ্জিন টেম্পারেচারটা। মাঝখানে কন্ট্রোলিংয়ের জন্য বেসিকলি আমরা এই পোর্শনটুকু ইউজ করব, এইটা ক্রুজ কন্ট্রোলের জন্য। এটাতে পরে আসতেছি, আগে আমরা এখানে চেঞ্জ করে করে দেখাই কী কী অফার এখানে করতেছে। এখানে রিফিল, এটা ট্যাঙ্ক অ্যাভারেজ, এটা বাই দ্য ওয়ে ইটস নট কারেক্ট রাইট নাও। ইকো এখানে আপনার হচ্ছে মিটার দেখাচ্ছে আপনার ইয়ার জন্য আর কি, ক্রুজ কন্ট্রোল বা এটা আপনার বেসিক্যালি ইকো ক্যালকুলেটর এটাকে বলে। পাশেরটা গেলাম, এখানে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলের অপশন এবং আপনার গাড়ির যেহেতু নেভিগেশন সহ আসছে, কোন দিকে যাচ্ছেন ডাইরেকশন বোঝার জন্য, উইচ ইজ রিয়েলি গুড। বাংলাদেশের মানুষ কিন্তু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ইউজ করে অনেক ডাইরেকশন দেয়, এটা আশা করি অনেক হেল্প করবে। অডিও সিস্টেম, এখানে আমার যেহেতু কোনো অডিও প্লে হচ্ছে না, তাই এখানে তো বেসিক্যালি ইনফোটেনমেন্টের সাথে এতটুকু পোর্শন কালেক্টেড, তাই ওখানে যা দেখাবে এখানে তাই মানে একটা শো করবে, যাতে ড্রাইভারও ডিস্ট্র্যাক্টেড না হয় আর কি, এই পারপাসে দেওয়া। পাশে সেটিংস আছে, এখানে ট্রিপ কন্ট্রোলস, কারেন্টলি ইঞ্জিন থেকে ব্যাটারি চার্জ হচ্ছে এটা দেখাচ্ছে। এখানে হচ্ছে LDA, এটা অ্যাজ আই মেনশন এটাতে 2.5 সহ আসছে, লেন ডিপারচার অ্যাসিস্ট সহ আসছে, পার্কিং সেন্সরের সাথে আসছে। প্রোঅ্যাক্টিভ ড্রাইভিং অ্যাসিস্টটা কি, আপনি চালাচ্ছেন কিন্তু খেয়াল নেই, আপনি হঠাৎ করে লেন চেঞ্জ করে আরেকদিকে চলে যাচ্ছেন, প্রোঅ্যাক্টিভ ড্রাইভিং অ্যাসিস্টটা আপনার স্টিয়ারিং অটোমেটিকলি সোজা করে দেবে। এটাও কিন্তু অনলি SZ এবং SG প্যাকেজের ফিচার। পার্কিং সেন্সরটাকে আমরা অনই রাখছি। RCD হচ্ছে আপনার রোড সাইন ডিটেক্টর, যেটা আমি আগে ভিডিওতে বলছিলাম, স্পিডও আপনার রোড সাইন ডিটেক্ট করে হচ্ছে আপনাকে এখানে মিটারে শো করে যে কত স্পিড লিমিট অ্যান্ড অল দ্যাট। PKSB হচ্ছে যে সিটি ব্রেক অ্যাসিস্ট যেটাকে বলা হয়, হঠাৎ করে ব্রেক করে দেওয়া। হার্ড হেডস আপ ডিসপ্লে, এই যে হেডস আপ ডিসপ্লে এখানে দেখা যাচ্ছে, আই এম নট রিয়েলি শিওর দেখা যাচ্ছে কতটুকু। স্পিডোমিটার, RPM, গিয়ার, এর হচ্ছে আপনার ইয়ার অ্যাসিস্টের জন্য। আর সরি, আমি একটা ভুল বলছি, RSA হচ্ছে আপনার বেসিক্যালি রোড সাইন অ্যাসিস্ট, যেটা রোড সাইন এটাকে রিড করে ওই অনুযায়ী আপনাকে রাস্তার এখানে শো করে যে আপনি 40 কিলোমিটার স্পিডে যাওয়ার রোডে আপনি 60 চালাচ্ছেন, ও তখন ওয়ার্নিং দেয় আপনাকে যে ড্রাইভ স্লো বিকজ দ্য রোড হ্যাজ এ লোয়ার লিমিট। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার বেসিক্যালি যখন আপনি রোড সাইন অনুযায়ী ডিটেক্ট করে ও আপনাকে জানাবে যে ডোন্ট ড্রাইভ ফাস্ট বিকজ এই রোডের স্পিড লিমিটটা কম বা বেশি আপনি শো করবে আর কি, এখানে মিটারে দেখায়। আমি সুযোগ পেলে দেখাবো এখানে ইনশাল্লাহ। ভেহিকল সেটিংসে কিছু সেটিংস আছে, আর এখানে হচ্ছে আপনার সেটিংস যেটা মিটার সেটিংস থেকে ব্রাইটনেস কমানো বাড়ানো এগুলো করা যায়। ট্রিপ সেটিংস হচ্ছে এইখানে, এটাতে আমি ট্রিপটা রিসেট করে অ্যাকচুয়াল মাইলেজ পর দেখানোর চেষ্টা করব। এই সাইডে হচ্ছে পার্কিং সাপোর্ট ব্রেক, যেটা এটা অফ করা আছে, গাড়ি নিজের থেকে ব্রেক করে দাঁড়া যায়, এটা আমি পার্সোনালি পছন্দ করি না, তাই অফ করে নিয়েছিলাম। ফিউল দেখাচ্ছে লো, ডেফিনেটলি ইটস এ শোরুম কার, ইটস এ ব্র্যান্ড লাইক রিয়েলি ফ্রেশ রিকন কার, তাই এটাতে ফিউল নাই। অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ অ্যাবাউট দ্য গেজ ক্লাস্টার। এবার স্টিয়ারিং কন্ট্রোলের দিকে আসি। স্টিয়ারিং কন্ট্রোল লেগে এতটুকু পোর্শন ডানে বামে উপর নিচে ওকে, এটা হচ্ছে আপনার এই মিটারটাকে কন্ট্রোল করার জন্য। ভলিউম কমানো বাড়ানো নিচের এই পোর্শন এবং ভয়েস কমান্ড, এটা হচ্ছে আপনার ইনফোটেনমেন্ট সিস্টেমের জন্য। ব্যাকে যাওয়া, কল রিসিভ করা। এই সাইডে হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোলটা আমি দেখাই দেবো। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল একটা আছে, নর্মাল ক্রুজ কন্ট্রোল একটা। অ্যাডাপটিভটা হচ্ছে আপনার বেসিক্যালি সামনের গাড়ি অনুযায়ী ডিটেক্ট করে স্পিড বাড়ায় কমায় বা ব্রেক করে, বা আপনার সামনের গাড়ি যদি 80 থেকে 100 চলে যায়, ও নিজের থেকে আপনি 80-তে সেট করলো, 80 থেকে আস্তে করে 100-তে চলে যাবে। এটা হচ্ছে এই ফিচার। এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল অন করার জন্য। এটা হচ্ছে লেন ডিপারচার, ডেফিনেটলি এটা এই সাইডে কন্ট্রোল। এই সাইডে এটাও বলে দিই, এখানে হচ্ছে অটো হাইবিং আছে। অটো হাইবিং আমি অন রাখি না, আমি নিজেই এটাই ফ্ল্যাশ ইউজ করি। হেডলাইট অ্যাডজাস্ট, সাথে হলো আপনার পাওয়ার ডোরের পাওয়ার কম অফ করা বা বন্ধ করা, আমি অফ রাখি না। এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে পাওয়ার, আপনি অনেক সময় কোনো জায়গায় গেলেন কিন্তু দ্য পার্সন হুজ ওপেনিং দ্য ডোর ডাজন্ট নো যে এটা পাওয়ার, তখন সে যদি টান দেয় আপনার মোটরটা প্রবলেম দিতে পারে। এটাকে অফ করে নিলে যখন টেনে হিচড়ে গেট খুললেও কোনো সমস্যা হবে না। বাট বাংলাদেশে এখন প্রবাবলি মানে অন অ্যান অ্যাভারেজ সবাই আর কি জানে যে এটার ফাংশন ম্যাক্সিমাম স্লাইডিং ডোরসই হচ্ছে অটোমেটিক। এনিওয়েজ,
স্টিয়ারিং কন্ট্রোলে এই পর্যন্তই এতটুকু থাকবে। মোড দিয়ে কী করা যায়, মোড দিয়ে ডেফিনেটলি মোড চেঞ্জ করা যায়, রেডিও শিফট করা যায়। এটা দিলে এখন রেডিওতে চলে যাবে এবং অনেক সাউন্ড করবে, তাই আমি দিচ্ছি না। বাট লেটস ট্রাই দ্যাট, সাউন্ড কমানো, ইয়েস। মোড চেঞ্জ করে করে রেডিওতে গেল আপনার, এটা প্রবাবলি AM FM, ও আচ্ছা এটা হচ্ছে টিভি চ্যানেলের ফাংশনালিটি। অ্যান্ড আরেকবার দিলে হচ্ছে আপনার এটাকে আবার ফেরত আসার কথা, ইয়েস। রেডিওতে FM এ ফেরত আসছে, আবার চেঞ্জ করলাম। There you go. ওকে, ইনফোটেনমেন্টটা নিয়ে কিছু বলারই নাই, এটা একদমই অ্যাডভান্স একটা ইনফোটেনমেন্ট। এখানে সব কিছু কাজ করে, অ্যাপেল, অ্যান্ড্রয়েড অটো সব কিছু কাজ করতেছে। গুগল ম্যাপস আমি ইউজ করতে পারবো চাইলে। আমি এখন কারেন্টলি কোথায় আছি, কোথায় যাবো, এটা ফুললি টাচ, 10.5 ইঞ্চ। অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য ইনফোটেনমেন্ট। এসির ব্যাপারে যদি আসি, এসি হচ্ছে ডেফিনেটলি এখানে ডুয়াল ক্লাইমেট জোন সহ আসছে। এসির ফাংশনালিটিটা অন রাখার জন্য এসিটাকে অন রাখতে হবে, যাতে করে ঠান্ডা বাতাসটা সার্কুলেট হয়। অফ করার সিস্টেম, অটো দিলে অটো ক্লাইমেট জোন, দুইটাতেই ডিফারেন্ট। রিয়ার সহ আছে, রিয়ার টেম্পারেচার এখান থেকে কন্ট্রোল করা যায়, এবং রিয়ার টেম্পারেচার এখান থেকে বাটন থেকেও কন্ট্রোল করা যায়। ওইটা ডিফারেন্ট, হার্ড কিছু না, তাই আমি দেখালাম না। ফ্রন্ট অ্যান্ড রিয়ার উইন্ডো ডিফগার, যখন বৃষ্টির দিনে চালাবেন বা ঠান্ডার সময় যখন গ্লাসগুলো হয়ে যায়, এই ফাংশনালিটিগুলো অন করলেই আপনার গ্লাস আস্তের উপরে ক্লিন হয়ে যাবে। স্টিয়ারিং হিটার, স্টিয়ারিংয়ে লেদার র্যাপ স্টিয়ারিং, তার উপর স্টিয়ারিং হিটার দিয়েছে। ঠান্ডার দিনে অনেক সময় হাত ঠান্ডা থাকে, স্টিয়ারিং ধরে চালাতে হয়তো আপনার আঙ্গুলের জয়েন্টে কোথাও ব্যথা করে, তখন আপনি স্টিয়ারিং হিটারটা যদি অন রাখেন না, এটা ওয়ার্ম স্টিয়ারিং থাকবে, আপনি চালায় আর একটু আরাম পাবেন। এছাড়া রিয়ার এসি কন্ট্রোল এখান দিয়ে দেওয়া যাবে। রিয়ার আপনি এখন যে ক্লিক করলাম, এখন আমি যা ফাংশনালিটি চেঞ্জ করবো এগুলো সব রিয়ারের কন্ট্রোল হচ্ছে। এই আমার সামনে এসিটা হচ্ছে না, প্রিটি সিম্পল একটা ফাংশনালিটি। গিয়ারের ব্যাপারে আসার আগে এখানে একটা দেখাই, 360 ক্যামেরা সহ আসছে এটাতে। 360 ক্যামেরাটা অন করার সাথে আগে পুরাপুরি 4টা সাইড দেখায়, দেন হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি চাইলে ক্যামেরা সুইচ করে 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 দেখতে পারবেন। যেমন আগে 360 দেখালো, এখন এটাকে আমি সুইচ করতে পারবো। এই বাটনে ক্লিক করলে, সরি এটাতে এনাবেল করা যায়, এই বাটন দিয়ে ক্লিক করে আমি আস্তে আস্তে সুইচ করতে পারবো কোন ফাংশনালিটি কোন দিকে রাখতে চাই। এখানে কেউ হেঁটে যাচ্ছে, অ্যান্ড দ্যাটস প্রিটি সিম্পল। অ্যান্ড এখান থেকে আপনি সেটিংস যে স্টিয়ারিংয়ের মধ্যে আপনি 360-র মধ্যে কোন কোন অন রাখতে চান, অফ রাখতে চান, এটা এখান থেকে সব চেঞ্জ করা যায়। সেটিংসের ব্যাপারে নাই গেলাম না হলে। অ্যান্ড এখানে ড্রাইভ মোড আছে, ড্রাইভ মোডে যখন হচ্ছে পাওয়ার মোড, ইকো মোড, অ্যান্ড হচ্ছে নর্মাল মোড। যেটা ইভি মোডটা কি, ইভি মোডটা আমি প্রতিবারই মেনশন করছি যে আপনার গাড়ির ব্যাটারির উপর ডিপেন্ড করে ইভি মোডটা কাজ করে। এটা আমি রিপিট করবো না। ইফ ইউ হ্যাভ ওয়াচ মাই প্রিভিয়াস ভিডিওস ইউ মাইট অলরেডি নো, বাট স্টিল একটা ব্রিফ দেই আর কি, যারা প্রথম দেখতেছেন আমার ভিডিও। ইভি মোড হচ্ছে বেসিক্যালি আপনার যখন ব্যাটারিতে এনাফ চার্জ থাকে তখন ইভি মোড দিলে গাড়ি চেষ্টা করে যতটুকু ইভি মোডে রাখা যায় এতটুকুই ফাংশনালিটি। ট্র্যাকশন কন্ট্রোল অফ অ্যান্ড অন, হোল্ড ব্রেক হোল্ড যে ফিচারটা, আর এটা দিয়ে পার্কিং ব্রেক উঠায়, পার্কিং ব্রেক অন, পার্কিং ব্রেক অফ। গিয়ারটা আগের মতনই শিফটিং গিয়ার, পিতে দেওয়া অর্থাৎ পার্কিংয়ে দেওয়া। ডান দিকে জয়স্টিকের মতো দিয়ে এখন আসলো নিউট্রাল, ডানে যে নিচে দিলে ড্রাইভ, ডানে দিয়ে উপরে দিলে রিভার্স, অ্যান্ড আবার পিতে ক্লিক করলে ব্যাক টু পার্ক। দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য কার। অ্যান্ড যদি ডেফিনেটলি এই জিনিসগুলো মেনশন করি, একটা ভ্যানিটি মিরর্স ভাইজার সহ আসছে, লাইট, গ্র্যাব হ্যান্ডেলস, এখানে আপনার লাইটস আসছে, লাইটসগুলো এটাতে অন করে, এই দুই সাইডের লাইট। পিসের টেইলগেটটা আপনি এখানটাতে অন করতে পারবেন, অফ করতে পারবেন, সব ফাংশনালিটি এখানে। এটাতে চাপ দিয়ে ধরে রাখলে পিছের টেইলগেট খুলে গেল। অ্যান্ড স্লাইডিং ডোরগুলোও এখান থেকে কন্ট্রোল করা যায়, স্লাইডিং ডোরগুলোও এটাতে কন্ট্রোল করা যায়। যদি এটাতে ক্লিক করি ওপেন, এটা ওপেন করলাম, সবগুলো ওপেন হলো। আমরা পিছের ট্রাঙ্কটা লাগাই দিই, ট্রাঙ্ক লাগাই দিলাম, এই সাইডের ডোর ক্লোজ, এই সাইডের ডোর ক্লোজ, সব লেগে যাচ্ছে। দ্যাটস প্রিটি মাচ ইট। এখানে আর বলার তেমন কিছু নেই। এইটা পুরাটাই অটো রিয়ার ভিউ মিরর্স আসছে, অর্থাৎ আপনার এটাকে দিয়ে আপনি স্ক্রিনের মধ্যে ইউজ করতে পারবেন। অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য কার। লেটস গো টু আ ড্রাইভ, চালাই দেখি, দেখে আমরা যদি আর কিছু অ্যাড করার প্রয়োজন হয় আমি অ্যাড করব এবং আপনাকে ড্রাইভে দেখাবো। বিসমিল্লাহিররহমানিররহিম। No ETC card is in
সাথে অ্যাপল কারপ্লে কানেক্ট হয়ে গেছে। হেডলাইটটা অ্যাডজাস্টেবল, আমার কাছে মনে হচ্ছে বেশ নিচে, তাই আমি এটা একটু উঁচু করে নিব। Here we go, I think that's enough. ফগ লাইট সহ আছে। এইটার স্টিয়ারিংটা আমি আগের ভিডিওতে মেনশন করছি যে প্রিয়াস হাউ লাইট দ্য স্টিয়ারিং অফ প্রিয়াস রিলি ইজ। এইটার স্টিয়ারিংটাও খুবই মাল্টিফাংশনাল এবং একটা খুবই লাইট একটা স্টিয়ারিং হুইল, এবং এটা রিট্র্যাক্টিবিলিটি আমি টেস্ট করছিলাম আসার সময়, উইচ ওয়াজ অলসো রিলি গুড। খুবই তাড়াতাড়ি এটা ব্যাক করে আগের স্পেসে। AC is pretty chilled. এখানে একটু ভাঙা রাস্তা আছে। Let's check how it performs considering the ground clearance. Let's go slow. It's not that bad. আমাদের গাড়িতে কারেন্টলি 3 passengers আছে, but it didn't feel bad at all. খুব ইজিলি পাস করছে। As I mentioned, retractability খুবই ভালো। হেডস আপ ডিসপ্লেটা আমাকে বেশ হেল্প করতেছে টু আন্ডারস্ট্যান্ড যে আমি কারেন্টলি কতটুকু প্রেশার দিচ্ছি আরপিএমে, মানে কতটুকু আমার ফোর্স ওখানে অ্যাপ্লাই হচ্ছে, আমার স্পিড অ্যান্ড অল দ্যাট। অ্যান্ড ডেফিনেটলি দ্য লেন কিপ অ্যাসিস্টেড যে সাইনটা সহ আসছে, নট ব্যাড। ট্রাফিক এখানে সো আমাদেরকে কারেন্টলি স্টপ করার রিজন হচ্ছে এই টাইমে দে ডোন্ট লেট ইউ বাইপাস থ্রু ডিওএইচএস, বাট বিং এ রেসিডেন্ট ইউ ক্যান। আরেকটা রিজন হচ্ছে দ্য কার ডাজন্ট হ্যাভ এনি প্লেটস, সো দে ডোন্ট রেকগনাইজ ইফ দ্য কার বিলংস টু সামওয়ান হু লিভস হিয়ার। বাট এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য টপিক, এটার কারেন্টলি ফিচার্স, মানে I mean, I'm not sugarcoating it, but the thing is, it gives you an Alphard vibe. কেন বলতেছি? Because the rear seats are so comfortable যে আপনি এইটার সিটে বসে, if you have a low budget but you still want to be an owner of an Alphard বা একটা কমফর্টেবল রাইড চান ডেইলি বেসিসে, আপনার এটা বাজার হোক, অফিস হোক বা ঢাকার বাইরেই হোক না কেন, দিস ইজ দ্য ওয়ান। কারণ আপনি ড্রাইভিং করবেন না, এই গাড়ি যারা কিনে মেজরিটি অফ দ্য টাইম ইটস গোয়িং টু বি ইয়োর শফার। অল দ্য অনেক ফাংশনালিটি ইয়োর শফার ইজ গোনা হ্যাভ, বাট অ্যাট দ্য সেম টাইম ইউর গোনা হ্যাভ আ রিয়েলি গুড রাইড। আরেকটা জিনিস আমি মেনশন করি, এটা যে টিভিটা, এটা হচ্ছে আমি মেনশন করলাম যে 10.5 ইঞ্চ। এই টিভিটা কিন্তু ক্যাস্ট হয় বা মিরর হয় পিছের এইটার সাথে, অর্থাৎ আপনি যদি আপনার ফোন কানেক্ট করেন, কোনো ইউটিউবে শো ছাড়েন, টিভিতে কোনো কিছু দেখেন, মানে আই মিন কোনো মিডিয়া যদি আপনি ক্যাস্ট করেন, you can watch it here and there at the same time. And I've heard some people connecting their why man I heard some people connecting their PS5 with it. এখানে HDMI পোর্ট আছে, HDMI পোর্ট দিয়ে, সরি ডিসপ্লে পোর্ট, নট HDMI পোর্ট, ওইটা কানেক্ট করে দে ডাইরেক্টলি ইউজ ইট। আপনার পিছে তো আউটলেট আছে, আপনি আপনার যে প্লে স্টেশন হোক, এক্সবক্স হোক, you just connect it and then you could play it in your car. I mean, it's a like really fresh car,
মাইলেজ টাইলে সব কিছু মানে আই মিন আই ডু লাইক ইট। আমার এখন মনে হচ্ছে যে না, প্রিভিয়াস জেনারেশন নেওয়ার চেয়ে আপনার যদি বাজেট থাকে প্লিজ ডু ইনক্রিজ 10-15 লাখ টাকা, বা ইফ ইউ ক্যান অ্যাড আ লিটল বিট মোর অ্যান্ড দেন ড্রাইভ দিস ইনস্টেড, লাইক বাই দিস ইনস্টেড। এটার অফারিংস ক্যান নট বি কম্পেয়ার্ড উইথ দ্য প্রিভিয়াস জেনারেশন। আপনি যদি 2020-এর মডেলও কনসিডার করেন, ইউ ক্যানট রিয়েলি কম্পেয়ার 21-এর মডেল মানে প্রিভিয়াস শেপ যেটা আর কি, ওটার সাথে আপনি এটা কম্পেয়ার করে পারবেন না। ম্যান, আই শুড গেট আ নোয়া, বাট আমাদের আসলে ইট ডিপেন্ডস অন ইউ, আপনার ফ্যামিলি ইউটিলিটি। আপনার যদি ফ্যামিলিতে 5 মেম্বার্স থাকে বা মোর, দেন গো ফর দিস। বা কমও থাকলে আপনি যেটা কমফর্টেবল রাইড চান ডেলি বেসিসে, স্টিল যান। এটা আসলে আপনার উপরে। আমি জাস্ট গাড়িটার অফারিংসটা আপনাকে ধরতে মানে দেখাচ্ছি আর কি, নট সুগার কোটিং বাই। ও আরেকটা জিনিস যেটা বলছিলাম, RSA রোড সাইন অ্যাসিস্ট, যেটা এখানে 40 দেখাচ্ছে আমাদের এই কারেন্ট রোডের স্পিড লিমিট 40, ও রিড করছে এটা দিয়ে এবং এটা আমাকে শো করতেছে। এখন আমি যদি 40-র উপরে যাই দেখবেন এটা লাল হয়ে যাবে, ও আমাকে বলবে যে ডোন্ট স্পিড আপ, রেড মার্ক। ওকে, লেটস ট্রাই দ্য ক্রুজ কন্ট্রোল। ক্রুজ কন্ট্রোলে প্রিটি সিম্পল। এই যেখানে মোড লেখা আছে, মোডে ক্লিক করবো না, রেজে ক্লিক করবো না, আমরা জাস্ট এই বাটনটা ক্লিক করবো, অর্থাৎ এই যেটা, এটাতে ক্লিক করে রেজে উপরে একবার দিলাম, গাড়ি 40-তে ক্রুজ, এই যে মিটারে দেখাচ্ছে। এটাকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। আমি এটাকে নিয়ে গেলাম 50, 51, আরও বাড়াই 60, গাড়ি নিজে থেকে স্পিড বাড়াচ্ছে 65-এ। গাড়ি নিজে থেকে ব্রেক করতেছে এখন, কারণ হচ্ছে ও সামনে ডিটেক্ট করতে পারছে যে একটা মোটরসাইকেল রাইডার আছে, ও আবার নিজে থেকে চালাচ্ছে। আমার হাত, ইটস নট ইভেন অন দ্য স্টিয়ারিং হুইল। স্টিয়ারিংটাও অ্যাসিস্ট আছে, আমি যেটা বললাম প্রোঅ্যাক্টিভ অ্যাসিস্ট, যেটা এই গাড়ি আসতে এটা নিজের থেকে আর কি ইয়া করে। লেটস টার্ন ইট অফ, আমাদের এটা দরকার নেই এখন। পুল করি, ইজিলি 80, ইজিলি 100, প্রচুর স্মুথ এটার ইঞ্জিন। হাই বিমের রেঞ্জও খুবই ভালো, কনসিডারিং এটাতে প্রজেকশন এলইডি আসে নাই, রেগুলার এলইডি যেটাকে বলে। নট রেগুলার, বাট বাই সেইং রেগুলার আই মেন্ট যে আপনার এলইডিটাকে জাস্ট হাউজিংয়ে বসানো, প্রজেকশন ইনস্টল করা নাই, বাট ইট ফিলস নাইস। থ্যাঙ্কস টু দেম। অ্যান্ড আরও কিছু যদি গাড়ি আপনাদের রেকমেন্ডেশনে থাকে আমাকে বলেন, আই উইল ট্রাই টু গেট মাই হ্যান্ড অন দ্যাট, সো দ্যাট আপনারা কি গাড়ি, আমি গাড়ির সবগুলো ফিচার্স বা সব কিছু আপনাদেরকে দেখাতে পারি। Someone's flashing high beam. All thanks to Orobil again. তারা আমাকে কাইন্ড এনাফ ছিল যে গাড়িটা দিছে, এবং ফিউচারে তারা আমাকে কমিট করছে যে দে উইল প্রোভাইড মি সাম লাইক লেটেস্ট হট কেকস ইন দ্য মার্কেট, যেটাতে আমি ভিডিও করতে পারবো অ্যান্ড আপনাদেরকে শো করতে পারবো ইনশাল্লাহ। shout out to them and I will see you guys in the next one inshallah. There we are. I will see you guys in the next one.